মায়াপুর ইস্কনের রথযাত্রা। মায়াপুর মন্দির আমার বাড়ি খুব কাছে হওয়া সত্ত্বেও জীবনে এই প্রথমবার মায়াপুরের রথযাত্রা দর্শন করার সুযোগ হলো, যা দেখে আমি মুগ্ধ। এই ভিডিওতে মায়াপুরের রথযাত্রার সমস্ত রকম দৃশ্য আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং সর্বশেষে মায়াপুরের জগন্নাথ মন্দির আমি পরিদর্শন করেছি। সেখানকার অসাধারণ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, সাথে সন্ধ্যা আরতি আর ভক্তের ভক্তি। বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো হেই বন্ধুরা, আজকে চলে এসেছি মায়াপুরে উল্টো রথযাত্রা দর্শন করতে। যা আকাশে মেঘলা ছিল, ভেবেছিলাম হয়তো আসতে পারবো না, কিন্তু কপাল ভালো যে বৃষ্টি হয়নি আর আমরা এসে পৌঁছেছি। তো মায়াপুরে এখনও দেখো প্রচুর ভক্তগণ এসে এখানে দাঁড়িয়ে পড়েছে। ধীরে ধীরে রথযাত্রা এগিয়ে আসছে। তো আমি দেখতে এসেছি, তোমাদেরকেও দেখাবো। তো তোমরাও দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। উল্টো রথযাত্রার এই ভিডিওটা কিন্তু হেভি স্পেশাল হতে চলেছে। আর এদিকে দেখো সব ভক্তরা এসে দাঁড়িয়ে পড়েছে আর ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের জগন্নাথ প্রভু। শুরু হলো মায়াপুরের রথযাত্রা। প্রথম যে রথটি এগিয়ে আসছে এর মধ্যে রয়েছে নিতাই ও গৌর। তারপরে যে রথটি এগিয়ে আসছে এর মধ্যে রয়েছে রাম, সীতা এবং হনুমানজি। তার পিছনেই গোপীগণ নৃত্য করতে করতে এগিয়ে আসছেন এবং তারপরে একাধিক ভক্ত তারা হরিধ্বনি করতে করতে, নাচতে নাচতে, গাইতে গাইতে এগিয়ে আসছে। এই প্রথমবার আমি মায়াপুরের রথযাত্রা দর্শন করলাম এই বছর। এখানে এসে তো আমি অবাক, কি পরিমাণ ভিড়, কি পরিমাণ মানুষ, কোথা থেকে মানুষ চলে এসছে এই রথযাত্রা দর্শন করতে। এই পরিমাণ ভিড় দেখে আমি সত্যি অবাক হলাম। ফার্স্ট টাইম জীবনে রথযাত্রা দর্শন করছি এবং আপনাদেরকেও দর্শন করানোর চেষ্টা করছি। দেখুন, এগিয়ে আসছে বলভদ্র। প্রথম রথটি আসছে বলভদ্রদেবের। আমার ভক্ত জনসাধারণ তাদের দড়ি স্পর্শ করে রথকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসুন, যারা এখনো রথ টানেননি, এই সুযোগ আবার। এটাই হচ্ছে রথযাত্রার নিয়ম। প্রথমে দাদা বলভদ্র যান, তারপরে যান বোন সুভদ্রা এবং সর্বশেষে আসেন মহাপ্রভু জগন্নাথ দেব। তো বন্ধুরা, এই দেখো রথ এগিয়ে আসছে ধীরে ধীরে, জগন্নাথ মহাপ্রভু এগিয়ে আসছে। কি পরিমাণ ভক্তরা বেরিয়েছে দেখো, একদম পিঁপড়ের মতো গিজগিজ করছে মানুষের মধ্যে। দাদা বলভদ্রের পরে যে রথটি এখন এগিয়ে আসছে এটি হচ্ছে বোন সুভদ্রা রানীর। অসাধারণ সাজে সজ্জিত এই রথ, অসাধারণ লাগছে। এই যে ধীরে ধীরে এগিয়ে আসছে রথ, সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ ভক্তগণ সাথে রয়েছে। একেই বলে মায়াপুরের রথযাত্রা বন্ধুরা। তো বন্ধুরা দেখছো, রথের মূল আকর্ষণ প্রভু জগন্নাথ এগিয়ে আসছে। এর আগে গেছে বলভদ্র এবং বোন সুভদ্রা, আর এখন আসছে জগন্নাথ দেব। সব শেষে আগে বোনকে আর দাদাকে পাঠিয়ে দিয়েছে। আর কি পরিমাণ ভক্তগণ দেখো, কি পরিমাণ ভক্তগণ, একদম পিঁপড়ের মতো গিজগিজ করছে। দেখো কি পরিমাণ লোক যাচ্ছে বন্ধুরা। কি পরিমাণ হুড়োহুড়ি শুরু হয়ে গেছে রীতিমতো বন্ধুরা। জগন্নাথ দেবের রথ চলে যাচ্ছে, হুড়োহুড়ি শুরু হয়ে গেছে রীতিমতো। এই পরিমাণ ভিড় সামলানোর জন্য কিন্তু এখানে অ্যাম্বুলেন্সও দেওয়া রয়েছে, পুলিশের গাড়িও রয়েছে, দেখো দমকলের গাড়িও রয়েছে। কিন্তু সব রকম সেফটির ব্যবস্থা মাথায় রেখে কিন্তু রথযাত্রা করা হয়েছে। মন্দিরে যাওয়ার পথে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, নিয়ে নিয়েছি প্রসাদ, এটা এখন খাচ্ছি।
অসাধারণ স্বাদ। উল্টো রথযাত্রা দর্শন করে আমরা গেলাম মায়াপুর জগন্নাথ মন্দির দর্শন করতে। এই জগন্নাথ মন্দির মায়াপুর ইস্কন মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এবং এইখানে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এইখানে আপনারা সারা বছর গেলেই এই সমস্ত দৃশ্য দেখতে পাবেন। অসাধারণ সুন্দর একটি মন্দির। জগন্নাথ মহাপ্রভু এখানে আগামী 1 বছর অধিষ্ঠান করবেন। আবারও পরবর্তী রথে তিনি বেরোবেন মানুষের কল্যাণে, ভক্তদের কল্যাণে। জয় জগন্নাথ বন্ধুরা। এই মন্দির দেখে তো আমি একদম অভিভূত হয়ে গেলাম। অসাধারণ সুন্দর একটি মন্দির। এই মন্দিরে প্রভু জগন্নাথ দেব ও শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলাকে তুলে ধরা হয়েছে। এক এক করে আমরা সব দর্শন করলাম। তারপরে আমরা মূল মন্দিরের দিকে গেলাম এবং মূল মন্দিরে প্রবেশ করলাম। আজকের দিনে এই মূল মন্দিরটাকে অসাধারণ সাজে সজ্জিত করা হয়েছে। মন্দিরের ভেতরেই ছিল এই মূর্তিটি, যা দেখলে মনে হয় প্রভুপাদ সশরীরে বসে আছেন। অসাধারণ সুন্দর একটি মূর্তি। বন্ধুরা, উল্টো রথযাত্রার ভ্লগটি আমি এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো। লাইক করো যদি ভিডিওটা ভালো লাগে, কমেন্ট করে তোমার মতামত জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।